রাস্তাঘাটে হুট করে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি, বাসায় চা খাচ্ছি, সুন্দর ব্যালকনিতে বসে নিজের প্রেয়সী সহ অফিস থেকে এসে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে বা বন্ধের দিনে ইজি চেয়ারে বসে কি সুন্দর করে চাটা পান করছি। হাই ব্র্যান্ডের চা পাতা দিয়ে চাটা পান করছি। কিন্তু একবারও কি ভেবেছেন এই চা উৎপাদনে যারা জড়িত ওরা কত কষ্টে দিনাতিপাত করছে? চা শ্রমিকরা আজও সপ্তাহান্তে যে টাকাটা পায় ওটা ওদের চলে না। ওরা আজও চা পাতাকে মরিচ দিয়ে মেখে ভাত খেতে হয়। চা শ্রমিকদের উন্নয়ন করতে হবে, ওদেরকে এমনভাবে কমপ্লায়েন্সের কারণে বিভিন্ন এনজিও সরকারি প্রতিষ্ঠানের চাপে পড়ে স্কুল করা হয় চা বাগানে, কিন্তু সেই স্কুল অনেক দিন টিকে না। ওদেরই মন মানসিকতাটা এমন করে ফেলা হয়, স্কুলের প্রতি আগ্রহী হয় না। 2-4টা ছেলে মেয়ে উঠে আসছে আজকে চা বাগান থেকে। চা বাগানের শ্রমিকদের সন্তানদের কথা বলছি। চা বাগানের শ্রমিকদের এই নিদারুণ জীবন থেকে উঠায় নিয়ে আসতে হবে আমাদের। চা বাগানেও বৈজ্ঞানিক পদ্ধতিতে করা যায় কি না, কারণ এখন সমতলে চা চাষ আরম্ভ হয়ে গিয়েছে। সমতলে চাষটা হওয়ার ফলে এখানে কিন্তু অনেক টেকনোলজি ইউজ করা যাবে। আগে যে আমাদের হিলি এরিয়াতে চা হতো, চট্টগ্রাম, সিলেটে, ওইসব এলাকাগুলোতে আসলে অনেক টেকনোলজি ইউজ করা যেত না, কারণ উঁচু নিচু জায়গা, ভঙ্গুর, পাহাড়ি এলাকা। কিন্তু সমতলে যে চা বাগানে চাষ হচ্ছে, এভাবে সমতলে করে বা হিলি এরিয়াগুলোকে কতটুকু সমতল করা যায়, প্লেন করা যায়, ওইভাবে চা চাষ করার পদ্ধতিটা শত শত বছরের পদ্ধতিটা পাল্টায় ফেলে নতুন রূপ দেওয়া যায় কিনা দেখতে হবে। তাহলে চা শ্রমিকদের পরিশ্রমও কমবে, উৎপাদনও বাড়বে, আর চা শ্রমিকদের সন্তানদের পড়ালেখা করতে দিতে হবে। ওরা ভালো কিছু করুক, আপনি পড়ালেখা করেও শ্রমিক হলে ওই শ্রমিকের শ্রমের একটা সৌন্দর্য থাকবে। তাই ওদেরকে আমাদের এগিয়ে নিয়ে আসতে হবে। সমগ্র বাংলাদেশের চা শ্রমিকদের জন্য রইল আন্তরিক ভালোবাসা।